শুভ সকাল বন্ধুরা, সেই সাথে জানাই আমার রিয়েল লাইফ নোটে অনেক অনেক আন্তরিক স্বাগতম। আজকে কিন্তু জুলাইয়ের 15 তারিখ, আর আজকে কিন্তু উল্টো রথ। তো আজকে উল্টো রথ মানে উল্টোই হচ্ছে সব। প্রথম রাত যখন হয়েছিল তখন বিকালের দিক থেকে বৃষ্টি শুরু হয়েছিল, কিন্তু আজকে একেবারে সকালবেলার দিক থেকেই মানে শুরু হয়েছে, মানে একেবারে উল্টো দিলে যেরকম হয় আর কি। তো যাই হোক, সকালবেলা সামান্য একটু রৌদ্র হয়েছিল, তারপর থেকে ব্যাস রৌদ্র দেখা নেই, একদম পুরো কালো অন্ধকার করে আসছে পুরো আকাশ। আর সকালবেলার দিকে ভীষণ মানে ভারী বৃষ্টি হয়েছে আর কি, ভোরের দিকে আর কি। এখানে এই যে বাচ্চারা পড়ছে, আর সাথে আমার বড়মশাই এদের কাছে একটু আছে। বড়মশাইয়ের আজকে টিউশন নেই, ওই জন্য সময় এখন হচ্ছে আর 7:42। আমরা সবাই একটুখানি নারকেল মুড়ি খেলাম। সকালবেলাটা বেশ ভালোই হয়েছে খাওয়াটা। নারকেল খেলে কিন্তু অনেকটা বেশ মানে পেটটা ভরা ভরা থাকে। তো সকালবেলা থেকে যেহেতু একটু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিলো, ভোরের দিকে একটু বৃষ্টি হচ্ছিলো, তো যে কারণে আমি সকালে কাজবাজ কিছু সারিনি। অল্পই থালা বাসন আছে, মাজতে বেশিক্ষণ লাগবে না, তো ওই জন্য আমি আর তাড়াহুড়ো করে কিছু করিনি। আর সোনা আজকে ঘুম থেকে উঠেছে, আমরা যখনই উঠে পড়ি ও তখনই উঠে পড়ে, অথবা ও প্রায় সময় এটাই হয় যে ওর আগে ঘুম ভেঙে যায়, তারপরে মানে আমাদের ঘুম ভাঙে আর কি। আজকে সম্পূর্ণ উল্টো, আমরা উঠেছি তারপরে ওর 7:20-তে ঘুম ভেঙেছে। মানে আমরা উঠে পড়েছি অনেক আগে, তারপরে গিয়ে ওর ঘুম ভেঙেছে, ও একা একা ঘুমোচ্ছিল। এরকম কোনো দিন হয় না, যেটা আজকে হয়েছে আর কি। তো সব কিছু আজকে উল্টো করছে। তো মুরগিগুলোকে এখন খাবার দিইনি, একটু পরের দিকে দেবো। একেবারে ভাবছি 8টার দিকে একটু ওদের খাবার দেবো, মনে নেই। অবশেষে দেখলাম যে আজকে বেশ ভালোই হলুদ হয়েছে। রাহির বাবা বলছিল ওর পাকারও ইচ্ছা নেই, গাছ থেকে নামারও ইচ্ছা নেই, তো মোটামুটি হলুদ হয়ে গেছে। দেখা যাক লাস্ট আম কেমন খেতে হয়। এর আগে আমগুলো তো তেমন খাওয়াও যায়নি। পড়ো এ বি। এখন যাচ্ছি গাছে আম পাড়তে। বাচ্চাগুলোকে ছুটি দিলাম, কিছুক্ষণ রাহির পাপা দেখাচ্ছিল, তারপরে আমি কাজবাজ সেরে এসে আবার ওদের কাছে বসলাম আর কি। তো যাই হোক, এই যে আম পেড়ে নিলাম, একটাই ছিল গাছে। আর রাহিকে না ওই সারাদিনে কাজবাজের ব্যস্ততায় আর ভিডিও করা হয় না। যখনই বাচ্চাদের কাছে বসি আর ও থাকলে তখন ভিডিও করি আর কি, না হলে সারাদিনে আর ভিডিও করা হয়েই ওঠে না। এই যে আমটা সুন্দর দেখতে হলেও খেতে কিন্তু ভালো না। সময় হচ্ছে এখন 10:37, আর এখন আমরা খেতে বসছি পান্তা। সোনা এখন ঘুমোলো, তো এখন পান্তা খেয়ে নিই। আর অনেক কাজ আছে বাড়ির, তো সেগুলো সমস্ত কিছু সারতে হবে। আর আজকে বিকেলবেলা হচ্ছে বাচ্চারা আসবে না, কারণ আজকে তো উল্টো রথ, যে কারণে আসবে না। আর বাইরে এখন একদম ঝলমলে রৌদ্র, আর একটু আগে ভীষণ বৃষ্টি হয়ে গেল। মানে ওইরকমই চলছে এখন, বর্ষাকালের আকাশ বলে কথা। এখন সবজি টবজি সব কাটা হয়ে গেছে, চাল টাল সব ধোয়া হয়ে গেছে। রান্না বসানোর আগে ভাবলাম যে তাহলে মুরগিগুলোকে একবার খেতে দিই। আর সোনার খাওয়ানোও হয়ে গেছে আর কি। সোনার খাওয়ানো হয়ে গেছে, এবার হচ্ছে মুরগিগুলোকে খাবার দেওয়ার পালা, আর তারপরে আমাদের রান্নাবান্না করার পালা আমাদের খাওয়ার জন্য। তো সবজি কাটা হয়ে গেছে, ভাতটাও বসিয়ে দিয়েছি। তো ভাবলাম মুরগিগুলোকে একবার খেতে দিয়ে আসি, ওই জন্য চলে এসেছি। ওই যে কাঠঠোকরা দেখেছেন, ওই শুকনো মানে গাছে বসে ওই একটু পোকা খাওয়ার চেষ্টা করছে। আর চারিদিকে নীল আকাশ, সাদা মেঘ, বেশ ভালোই লাগছে। এদিকটা আবার মেঘ করেছে আর কি। আজকে রান্না করব কুমড়ো আলু দিয়ে সয়াবিন রান্না করব। এখন না ওই যতটা একসঙ্গে মানে এক পাকে রান্না করা যায়, এখন আর আলাদা আলাদা করে এটা ভেজে তুলে রাখা, ওটা ভেজে তুলে রাখা, মানে এরকমভাবে আর রান্না করা হয় না। যত তাড়াতাড়ি সম্ভব আর কি রান্নাবান্নার কাজটা সেরে নিতে পারলেই মানে আমার পক্ষে খুব ভালো। ওই জন্য দেখুন সয়াবিনটা আমি একেবারেই মানে ধুয়ে নিয়েছিলাম, তেলে ভেজে নিয়েছি, আর একটু কাঁচা লঙ্কা পাঁচফোড়ন তেলের উপরে দিয়েই ব্যাস তুলে দিলাম হচ্ছে ওই কুমড়ো আলুটা। ওটা ভালো করে কষে নিয়ে, আর এখন একটু বেশি করে জল দিয়েছি মানে ঝোল রাখবো বলে। আর এখন চলে এসেছি এই যে জামা কাপড় নিয়ে। মানে সকালবেলার থেকে দুবার করেই গামলা বের করেছি বাইরে, কিন্তু দেয়া হয়নি, কেননা এই বৃষ্টি হয় তো আবার এই রৌদ্র, ওই কারণে দেয়া হয়নি। তো এখন শেষমেশ দেখলাম যে না, অনেকক্ষণ বৃষ্টি হচ্ছে না, আর মেঘলাও তেমন নেই, ওই জন্য ভেবেচিন্তে বাইরে দিয়ে এলাম। আর এই যে মানে বারান্দাটা না কেমন জল মতো হয়ে গেছে একেবারে। এই বৃষ্টি হচ্ছে, এই হচ্ছে, তা হচ্ছে, এই করে কেমন একটা জল মতো হয়ে গেছে। তো আমি 4-5টা ঝাড় দিয়ে নিলাম, আর সবজিটা ওদিকে হতে থাকছে। এই যে এই পর্যায়ে এসেছে, আর একটু মানে জিরা গুঁড়ো দেবো, ব্যাস, আর কোনো কিছু দেব না। আজকে নিরামিষই করছি, কেননা মানে ওই রথ, না হলে ডিম আছে, ডিম রান্না করতাম। আর এমনিতেই সকল সময় মানে ঘেরে তো মাছ হয় না, যে কারণে ওই যেদিন নিরামিষ সেদিন নিরামিষই আর কি। বাইরে এই বৃষ্টি হয়ে যায়, একদম ঝলমলে রৌদ্র, তখন মনে হবে ছুটতে গিয়ে জামা কাপড়গুলো দিয়ে আসি। যেই জামা কাপড় দেবেন মনে হবে যেন
আবার মেঘলা করে আবার বৃষ্টি আসছে। তো এই হচ্ছে ভেলকি আর কি। তো জানি না বিকালের দিকে ঠিক কি হবে। আর আপাতত রান্না আমার হয়ে গেছে, থালা বাসন সমস্ত কিছু পুকুরে ওখানে আছে। আমি ওই চান করার সময় একেবারে মাজি। বললাম না ওই পুকুরে জলটা বেড়ে যাওয়ার কারণে ঘাটে ডুবে গেছে, যার কারণে ভিজে যেতে হয়। তো এখনও চান টান কিছু করিনি, রান্নাবান্না হয়ে গেছে, চারদিকে ঝাড় দিয়ে নিয়েছি। মুছবো কি মুছবো না বুঝতে পারছি না। আর মেয়ে এখন ওর বাবার সঙ্গে ঘরেই আছে আর কি, ঘরেই দুষ্টুমি করছে। আমার মেয়ে বড্ড চিমটি কাটে, আমাকেও চিমটি কাটে, ওর বাবাকেও চিমটি কাটছে। তাই ওর বাবা বলছে আরে তোর মাকেও চিমটি কাটিস বলে আমাকেও চিমটি কাটিস। তো যাই হোক, আর একটা তরকারি করেছি কুমড়ো আলু, আর ভাতের মধ্যে সে ঢ্যাঁড়স দেবো আমার একদম খেয়াল নেই, তাহলে দুটো হয়ে যেত। কিন্তু মানে সে ভাত হয়ে গেছে, তখন মনে পড়ছে এই ঢ্যাঁড়স তো দেওয়া হলো না, একটু দেরি করে দিতে হয়। তো ভাত উপর করে দিয়েছি, না হলে ঢ্যাঁড়স দিলে আবার নরম হয়ে যেত, আর কিছু করতেও ভালো লাগছে না। ওই হোক। আর রাহির পাপা চান হয়ে গেছে, আমি থালা বাসনগুলো মেজে সে চান করেই ভাত খাবো। খিদে পেয়ে গেছে, প্রচুর খিদে পেয়ে গেছে। পান্তা খেলে যেন বেশি খিদে পেয়ে, মানে গরম, প্রচুর গরম। প্রতিদিনই এই একই কথা, যদিও বৃষ্টির সময় বৃষ্টি হচ্ছে কিন্তু তবু গরম কাটছে না। মানে বর্ষাকাল ঠিক আছে কিন্তু গরম কাটছে না, ভালোই গরম। দেখি মুরগিগুলোকে আরেকবার খেতে দিই। আজকে 15 তারিখ কিন্তু এখনো পর্যন্ত রেশনে মাল দিচ্ছে না, একটু আটা টাটা দিলে ভালো হয় আর কি। সেখানে কে পড়ছে? ওর বাবা এদিকে পড়ছে আর সে সেদিকে পড়ছে। বাপরে, দুদিকে ফিরে, মানে কেউ কারের দিকে তাকিয়ে নেই। আর পৃষ্ঠে উল্টাচ্ছে, দেখুন মনে হচ্ছে সেই বড়রা যেমন পৃষ্ঠে উল্টায় ওরকম পৃষ্ঠে উল্টাচ্ছে। একটু আগে দুটো বাচ্চা এসেছে, এসে বলছে তুমি বলেছো নাকি পড়াবে না বিকালবেলা। আমি বললাম আজকে তো তোরা বিকেলবেলা বাজারে যাবি, মেলায় যাবি, তাহলে কি করে পড়বি? বলছে না তার আগে তো একটুখানি হলেও পড়তে পারি আমরা। আমি বলছি ঠিক আছে, যদি তোর ইচ্ছা হয় খুব তাহলে চলে আসবি। তো এখনও আসেনি, দেখা যাক এখন আসে কিনা। মনে হয় আসবে না, তবুও বললো যে হ্যাঁ যদি আমাদের মনে হয় আসবো তাহলে হচ্ছে আসবো। আজকে উল্টো রথ, সব বিকালবেলা সব মেলা যাবে, চারিদিকে মাইক টেক বাজে, আর মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হচ্ছে বলে আমি আবার কয়েকটা মানে ফুলের গাছ লাগালাম। তো দেখা যাক এখন সেগুলো ধরে কিনা। ধরলে তো বেশ ভালোই আর কি, তাহলে অন্য জায়গায় তুলে তুলে লাগানো যাবে। কিন্তু কয়েকটা লাগালাম। সামনে আম গাছটা বড় ডাল পড়ে আছে দেখেছেন বাগানে, ওখানে ওই যে কেটে দিয়েছি, দুটো ডাল ওখানে কেটে দিয়েছি। এই যে এই গাছ থেকে কাটলাম। আসলে এই যে পাশে যে লম্বা করে একটা গাছ উঠছে না, কচি পাতা দেখছেন, ওই মানে গাছটাই বড় করব, আর এই ধারে এই মানে বড় গাছটা কেটে দেবো। মানে কি হয়েছে বলুন তো, এই ধারে এই গাছটায় মানে ফল হচ্ছে কিন্তু খাওয়া যাচ্ছে না, আর দ্বিতীয়ত আগের বছর ফল হয়নি, মানে খুব একটা ফল হয় না, হলেও মানে খাওয়া যাচ্ছে না। তো ওই জন্য পাশেই একটা গাছ লাগানো হয়েছে, আম গাছ। তো ওটা বড় হলেই মানে বড় হয়ে গেছে অনেকটা, আঁটির চারা তো বেশি তাড়াতাড়ি বড় হয়, কিন্তু মানে ওই কলমের চারাগুলো অত তাড়াতাড়ি বড় হতে চান। দেখুন 1 বছরের গাছ দেখুন কত বড় হয়ে গেছে। তো যাই হোক, এই গাছটা ওই জন্য ওই কাটা হবে। তো এটা বাড়তে পারছে না বলে আমি আবার ওইটা মানে সকালবেলার দিকে ওইটা একটু কেটে দিলাম, দিয়ে আর ওকে একটু বেঁধেও দিয়েছি, দিতে ও একটু সোজাও হয়ে গেছে। আর এই পাশে যে ছোটো আম গাছটা, এটা তুলে অন্য জায়গায় লাগানো হবে, আর এই গাছটা এখানে থাকবে আর কি। আর এই কলমের গাছটা মোটামুটি ফলন ভালো হয়, তো থাকুক। আর ওই ধারে ওই গাছটা খুব একটা ফলন হয় না, মানে ওটাও কেমন একটা মরা মরা মতো ভাব। তো আকাশে দেখুন মেঘগুলো ভেসে ভেসে সব অন্যদিকে যাচ্ছে, আর যখনই একটু কালো মেঘ এসে হাজির হচ্ছে ভেসে ভেসে, তখনই বৃষ্টি হচ্ছে আর কি, ঝলকে ঝলকে। মেয়েদের কিন্তু মানে প্রায় বেশিরভাগ কাজকর্মই কিন্তু জলের মানে কাজ আর কি, কাচা ধোয়া মাজা মানে সমস্ত কিছুই। তো জল নিয়ে এত সমস্যা, আমাদের এই টাইমের জলটা তো বন্ধ করে দেওয়ার পর এখনও পর্যন্ত আসেনি। তো এখন শুনতে পাচ্ছি নতুন যে টাইমে মানে কলটা দিয়েছে বাড়ি বাড়ি, তো সেটাতে জল আসছে। তো কিন্তু আমাদেরটা আসছে না। তো রাহির পাপার সঙ্গে দেখা হয়েছিল যে ওই লাইনে কাজ করে, তো বললো যে ঠিক আছে। কিন্তু এই কথাটা মানে অনেকবার বলেছে রাহির পাপা, কিন্তু সে মানে গুরুত্ব দিচ্ছে না। তো রাহির পাপাকে বললাম তুমি না হয় অন্যভাবে একটুখানি কিছু বলো, যদি কোনো কিছু লাগে বা নেয় সেরকমভাবে যদি বলে যদি সে কাজটা করে দেয়, না হলে এইভাবে আর পাচ্ছি না, জলের সবসময় দরকার। আর মেয়েটাও মানে একা একা থাকতে চায় না, রাহির পাপা তো সকল সময় বাড়িও থাকে না। তো যে কারণে ও মানে একদম পুকুর পাড়ে রেখে কাজ করা যায় না, ওদিকে কল পাম্প করে করেও কাজ করা যায় না। আর পুকুরের জলটাও ভালো না, এমনিতেই এর মধ্যে মানে চুন না কি দিয়েছে রাহির পাপা, তবুও কিন্তু অতটা আর কি জলটা ভালো না। তো যাই হোক, আজকে নতুন করে কোনো কিছু কাচেনি, শুধু ওই মাঝে ধোয়ার পর চান করে এই যে এখন খেতে এসেছি।
ছাড় 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 ছাড়। আজকে তোকে একটা হেয়ার ব্যান্ড কিনে দেবো কোন, আজকে রথের মেলায় গিয়ে তোকে একটা হেয়ার ব্যান্ড কিনে দেবো কোন, ঠিক আছে? হাত দিস না, একটু টাটা বলে দাও। মাথা কই তোমার, মাথা কই তোমার, মাথা কই কই? ওই তো মাথা। আর তোমার চোখ কই, চোখ 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 কই, চোখ চোখটা কই তোমার? আর তোমার ঝুমঝুম পা কই, পা কই, ঝুমঝুম পা কই? ওইটা পা? ও বাবা, ঝুমঝুম পা ওটা, বাবা আবার বাজিয়ে শোনায়। হ্যাঁ নাই দেখো। আর তোমার চোখ কই, চোখ কই, কই চোখ দেখাও দেখাও। জিভ কই, জিভ? এখনই খেয়ে উঠলাম আর এই যে বাচ্চাদের কাছে বসেছি। দেখতে পাচ্ছে না ওকে, ওই জন্য ওরকম করছে। আজকে মানে নাকে মুখে তাড়াহুড়ো করে খেয়েছি। আমি ভেবেছিলাম আজকে বাচ্চারা হয়তো পড়তে আসবে না, কেননা ওরা মানে মেলায় টেলায় যাবে আর কি। তো মানে দুজন বাচ্চা বলছিলাম না যে এসেছিল, আমি বললাম যে ঠিক আছে তোর যদি ইচ্ছা করে আসিস, না হলে হচ্ছে আজকে মেলায় যাস। তো দেখলাম একটা বাচ্চা এসেছে, মানে অনেক দূর থেকে যে বাচ্চাটা আসে সেই বাচ্চাটা এসেছে আর কি। তো আমি আবার এদেরকে ফোন করলাম, যেহেতু এরা একবার শুনে গেছে, আবার এদেরকে ফোন করলাম, করে এদেরকে আবার ডেকেছি একটু দেখাই। আর আজকে না ওই 5:30টার দিকে ছুটি দেবো, ঠিক আছে? হ্যাঁ, দিলে তোরা বাড়ি গিয়ে গুছিয়ে টুচিয়ে মেলায় বেরোতে পারবি, আমরাও বেরোতে পারবো মেলায়। 6:39। আর এই যে সোনাকে এখন পুরো রেডি সেডি, সে ক্লিপ খুলে দিয়েছে, 14 বার ক্লিপটা খুলে দিচ্ছে। কি সুন্দর দেখাচ্ছে ক্লিপটা দিয়ে, আর ও শুধু খালি খালি খুলে দিচ্ছে। ওরকম থাক, একটাই ক্লিপ দেওয়া যাবে, চুল নেই। আগে ছোট করে চুল বেঁধে নেওয়া হচ্ছে, তারপরে গিয়ে ক্লিপ আটকানো হচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ। আর রাহির পাপা যে রেডি হয়ে গেছে, ওর যে জুতো জামা সমস্ত কিছু পরানো হচ্ছে। আজকে একটু অন্যরকম জামা পরানো হয়েছে ওকে, মানে একই রকম জামা কিন্তু হচ্ছে কালারটা একটু অন্য। আর চলো মেলা থেকে ঘুরে আসি, চলো 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 চলো। ওটা জল খেতে দিই না। আমি পরেছি এই শাড়িটা, প্রচণ্ড গরম, ঘামছি প্রচুর। এই যে শাড়িটা, এই যে এটা কিন্তু ওই নিবেদিতা দিদিভাই দিয়েছিলেন। যাচ্ছি, আর টাক দেখা যাচ্ছে আমার, টাকটা ঢেকে নি। তো এখন যাই। রাহির বাবার আবার 7টা থেকে টিউশন, 7টাই বাজতে চললো, বেরোতে বেরোতে 7টাই বাজতে চললো। কেননা আমার বাচ্চাগুলোকে ছুটি দিতে অনেকটা দেরি হয়ে গেল। মুরগিগুলোকে খেতে দিলাম, কাপড় চোপড় গোছালাম, মেয়েকে গোছালাম, আমি মানে রেডি হলাম, রাহির বাবা রেডি হলো, মানে যা ইচ্ছা তাই কাণ্ড। তো এখন বিকালে থালা বাসনটা মাজিনি, কালকে মাজতে হবে, অত কিছু চাপ নিয়ে পারা যাবে না। তো ওই জন্য আর মাজিনি, জুতো টুতো সব বাইরে বের করে গেছিলাম। আর এখন এই যে চাবি টাবি দিয়ে বেরোচ্ছে। আমি একাই হয়তো ফিরবো, মানে রাহির পাপা হয়তো মানে ওখানে ঢুকে যাবে টিউশনিতে। বাচ্চাগুলো মানে একদিনও ছুটি নিতে পারছে না আর কি। তো যাই হোক, এটা ভালো জিনিস, কিন্তু যাই এখন, পরে গিয়ে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। রাম রাম হরে। খাবো খাবো। করে আমার মাঝে চাই দিয়ে আরে খেনির মায়ের কাছে জীবন মাইকে ওই টাকাটা ছেড়ে যাবে তোমার, দাও দাও, গুড গার্ল। টাকা হাত দিতে নেই এসে, আর ওর মায়ের ব্যাগ নিয়ে। কই 100 টাকা? আমি জানি কোথায় ফেলেছো, এটা ওটা বের করতে গিয়ে। না না, কোথায় ফেলেছো? ছোটো যদি হারিয়ে ফেলি তো আমি সারা ঘুমাবো না, চিন্তায় করে
চিন্তা করে করে আমার চোখের নিচে পুরো কালি বসে যাবে, কেননা আমি সারাটা মাস পড়ি একটা বাচ্চার পিছনে ঠেঙে ঠেঙে 150 টাকা দিব, তার মানে পুরো সারা মাস আমার জল যাবে। আর এই যে মেয়ের জন্য এই যে খাবার বানালাম, আর একটু ঠান্ডা হতে থাক, আমরা তার মধ্যে ফ্রি হয়ে নিই। আমি এসেই হাত পা আগে ধুয়ে এসেছি, এসেই মেয়ের জন্য একটু খাবার বানাচ্ছি। ও সন্ধ্যেবেলা করেই একটু স্যালাড খায়, তো আজকে বিকালবেলাটা ওর একটু খাওয়ার অসুবিধা হয়েছে, মানে বিকালবেলাটা ও একটু খায় কিন্তু ওই সময়টা আমরা একটু বেরিয়েছি, তো সে কারণে খাবারটা এখন দেওয়া হচ্ছে। আর ঘুমটাও হয়ে গেছে, তার জন্য বেশ সুবিধাও হয়েছে। বাইরে সাংঘাতিক গরম, মানে আর এই মেয়ে নিয়ে হাঁটা আমার তো অতটা কষ্ট করতে হয়নি, কিন্তু রাহির বাবা ভালোই কষ্ট করেছে। আর তাছাড়া হচ্ছে কালকে আবার রথ বেরোবে মানে দুটো রথ, আজকে একটা বেরিয়েছে আর কালকে একটা বেরোবে। তো রাহির বাবা বলছে কালকে আর নিয়ে যাবো না, তো আর কালকে যা হবে না এটা তো স্বাভাবিক। তো যাই হোক, ও একদম পুরো ঘাড়ে নিয়ে নিয়েছে ব্যাগটা, ওরে বাবা, নিয়ে আমাকে ডাকছে। কই দেখি, ঘাড়ে নিয়ে নিয়েছো? চলো আবার মেলায় যাবো। আর মাথার ক্লিপটা হারিয়ে ফেলেছে। চলো পাপা চলো, মাথার ক্লিপটা হারিয়ে ফেলেছে। চলো ওঠো 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 ওঠো, আবার মেলায় যাবো আমরা। আসো আসো, আমরা মেলায় যাবো, হ্যাঁ ঠিক আছে চলো। তো মেলা থেকে কিনেছিলাম এই যে, এটা হচ্ছে সেই বাবলস মতো বেরোয় না, তো সেই মাথাটা মানে কি বলবো, আমার হাতে এতগুলোই মানে ব্যাগ হয়ে গেল যে এটা ভেঙে গেছে। বুঝতেই পেরেছি যে ভেঙে গেছে, কিন্তু কিছু করার নেই, এইভাবেই মানে খোলাতে হবে। এখন খোলাবো না, মেয়ের খাবারে পড়বে। তো যাই হোক, এই যে উপরে কি সুন্দর একটা চরকির মতো ছিল। আর রথের মেলায় নিয়েছি একটা আয়না, আয়নাটা আমাদের মানে অনেকদিন আগে ভেঙে গেছে, তো একটা আয়না নিয়েছি। হাত দিও না এর মধ্যে আছে। ওই খাবারটা সরিয়ে নাও, কোথায় ফেলে দেবে? না ওখানে আছে। আর ওকে নিয়ে না একটু বাইরে গেলে খুব অসুবিধা হয়, তো ওই জন্য আমি এরকম একটা চাইনা পাখা নিয়েছি, আবার ব্যাগের মধ্যে করে রাখা যায়। তো এই হয়েছে। আর জিলেপি ওর ব্যাগের প্রতি ওর বিরাট ইন্টারেস্ট। ওই ব্যাগটা 2 বছর না 3 বছর আগে, বলো 3 বছর হয়ে গেছে, 3 বছর আগে এই ব্যাগটা দুর্গাপুজোর মেলার সময় কিনেছিলাম 45 টাকা দিয়ে। মানে এই পাথরগুলো ওঠে না, নষ্টও হয় না, আর মানে সব জায়গায় আমি নিয়ে যেতে পারি। আর দেখো কি তুই আবার মেলায় যাবি বলছিস? আর জিলিপি নেওয়া হয়েছে, আমাদের জন্য নিয়েছি, মাদের জন্য নিয়েছি। আগের বারে বাদাম নিয়েছিলাম, এবারে বাদাম নেইনি। আর সাথে হচ্ছে ওই আইসক্রিম, মানে আমরা দুজন খেলাম, আর মানে মাদের জন্য নেওয়া। তো এই হয়েছে। কি সোনার জামাটা কিন্তু বেশ দেখাচ্ছে, তাই না? কেমন করে দেখছে, দেখছে। ব্যাগ আবিষ্কার করবি সোনা, এমন করে দেখছিস। খুলতে পারছে না, খোলো। ও এটা ধরে টানতে হয় ব্যাগ চেন খোলার সময়। আর আমরা গিয়ে একটু ফুচকা খেলাম, আর কি খেলাম, আইসক্রিম খেলাম আসার সময়, মানে রাস্তায় আইসক্রিম খেয়েছি, তাই আইসক্রিমটা একদম পুরো মানে গলে গেছে, কেমন হয়ে গেল। ওরে বাবা, চলো মেলায় চলো, চলো 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 মেলায় চলো, চলো। কি ওটা? এটা 10 টাকা করে। কি ওটা, কি খাবার? এটা মিষ্টি। তো ওই মিষ্টি নিলে কেন, আরো তো অনেক মিষ্টি ছিল। আমার এই মিষ্টি ভালো লাগে, খেতে ইচ্ছা করছে, তা সব সময় মানে অনেকদিন ভালো দেখা বন্ধ করতে যাও, খাওয়া যাওয়ার খাওয়া। ওই জন্য তো বলছি এখানে নিলে কেন, ওই জামাটা খোল, নাহলে সব খাবার লেগে যাবে। এইটা খাবে। না না না, সময় এখন 11:15।
আর এতক্ষণ ধরে যত জামা কাপড় যেখানে ছিল মানে 2 দিন ধরেই ভাবছি ভাঁজ করবো কিন্তু আর করা হয়ে উঠছে না। ওই মানে দেখবেন অনেকগুলো জামা কাপড় হয়ে গেলে তখন আর ভাঁজ করতে ইচ্ছাই করে না। এবারে দিন শুরু হয়, এবার রাহির পিছনে আর আমার মানে রেগুলার কাজকর্মের পিছনে সময় চলে যায়। ভাবি যে ঠিক আছে একটু অবসর হলেই তবেই ভাঁজ করবো, এরকম করে আর সময়ই হচ্ছিল না। যদিও অনেকগুলো জামা কাপড়, আর মেয়ের বাবা মেয়ে সবাই ঘুমিয়ে গেছে। আমি আজকে ভাবলাম যে না, আজকে যত রাত্রি হোক আমি সমস্ত ভাঁজ করব, তারপরে গিয়ে ঘুমোবো। না হলে হচ্ছে ওই রোজ মানে ভাঁজ করবো বলে একদম ভাঁজ করা হয় না। এদিকে এই যে বেডশিট আছে এখানে 2টো, আর তারপরে মানে কাঁচা হয়েছিল, আর এখানে আরও অন্যান্য জিনিস আছে। মেয়ের এই যে জামা কাপড় রাখার এটাকে ভাঁজ করলাম, যে যার জায়গায় রাখলাম। আর এই যে পুরো গোটা চেয়ার, মানে এর মধ্যে আরও ওই পাশটায় আছে, মানে ওই কোণাটায় আছে, মানে পুরো মানে চেয়ারে যত জামা কাপড় এটা ওটা মেয়ের প্যান্ট, তারপর সমস্ত কিছু মানে সব এক জায়গায় জড় হয়েছিল, সেগুলো সব এই যে ভাঁজ করলাম। মেয়ে আজকে মোটে ঘুমোচ্ছিল না, প্রায় এই 10টা বেজে যাচ্ছে, ঘুমোচ্ছে না, আমাদের খাওয়া হচ্ছে না। রাহির বাবা হচ্ছে ভাত দাও, কিন্তু আবার ভাত খেতে গিয়ে ওখানে মেয়ে তো কাঁদবে আর ভীষণ মশার উৎপাত, তো ওই জন্য ভাত খেতেও পাচ্ছিলাম না। আমি গিয়ে ভিডিও এডিট করব, তারপরে গিয়ে আমার ঘুম, মানে সেই 1:30 পৌনে 2 বাজবে আর কি। তো যাই হোক, এখন যাই মশারির মধ্যে, না হলে মশার কামড় সহ্য করতে পারছি না। আর হ্যাঁ, কিছু মিষ্টি টিষ্টি এনেছিলাম, সেগুলো কিছু খাওয়া হয়েছে, কিছু আছে, সেগুলো সব আবার গুছাই। তো যাই হোক, অনেক কথা বললাম, ভীষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবেই কাটছে আমাদের। পরে ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে।